যৌবনের তাড়নায় যুবক কত কিছু করে, শুধু মাঝে মধ্যে একটু নীরবতা চিন্তা করে, মৃত্যুটা যদি না থাকতো রে জীবনে কোনো টেনশন ছিল না। আল্লাহ কয় না আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাইব, কোথায় লুকাইব? একটা জাররা পরিমাণ পালাইবার রাস্তা নাই। যেখানে পালাইতে যাব তাকিয়ে দেখি রে ওই জায়গার মালিক আমার আল্লাহ। ফালাইতে পারবি না রে যুবক, লুকাইতে পারবি না রে যুবক। তোরা আর আমার আসল ঠিকানা পুকুরের পাড়ে ছোট্ট একটা কবর, যেখানে আলো নাই, বাতাস নাই, বিছনা নাই রে। একদিকে বৃষ্টি পড়ে আর একদিকে কাদা, তোমারে আমারে কোন রকম গর্তে ঢুকাইয়া মাটির চাফা দিবি। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? নবীর একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। জান্নাতে প্রবেশ করলাম, আনআমতা আলাইহিম, আল্লাহর পছন্দনীয় আমার নবীর উম্মতের মধ্যে নিয়ামত প্রাপ্ত মানুষগুলাও ওই প্রোগ্রামে দাওয়াত পাইব। আমাদের চিন্তা আসেনি? কোনো চিন্তা নেই। আমাদের নিয়ামত প্রাপ্ত আমাদের পক্ষের লোক সেখানে আছে, আসেনি? কথা কোন আসেনি? আড়ালিয়ার লোকের চিন্তা নাই, আমগো লিডার সেখানে আছে। কোরআন বিশ্বাস করতে হবে। আনআমতা আলাইহিম, নবীরা ডেকে বলবে মালিক 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 রে মালিক, তোর জান্নাতে আসলাম, বাতি নাই, আলো নাই। আল্লাহ বলে আসবির, অপেক্ষা করো, আমি আল্লাহ তোদের বাতির ব্যবস্থা করতেছি। দুনিয়াতে আলোকসজ্জা শেষ হওয়ার পরে বক্তার শ্রোতা আসবে। আমার আল্লাহ বলে সমস্ত নবী পয়গম্বর নিয়ামত প্রাপ্ত মানুষগুলি প্রবেশ করেছে, সবাই ডেকে বলে মনিবরে বাতির ব্যবস্থা কর, বাতি কই? আল্লাহ ডেকে বলবে অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে আমার নূরের নবী আসতেছে। জোর স্টেজের দিকে আসতেছে, আমার নবীর চেহারার নূরের তাজাল্লিতে আলো ঝলমল, আলো ঝলমল, আলো ঝলমল, আলো ঝলমল, ফুলা অডিয়েন্সটা আলো আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, লম্বা কথা নয়, ছোট্ট একটুকুন কথা বলে যাচ্ছি কোরআনের দিকে তাকাইয়া। কিয়ামত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ নবীদেরকে লইয়া, পয়গম্বরদেরকে লইয়া, আম্বিয়া আলাইহিস সালামদেরকে লইয়া আমার আল্লাহ তারালিয়াবাসীদের মতন আমার আল্লাহর জান্নাতে একটা প্রোগ্রাম সাজাইব। ওই প্রোগ্রামে থাকবে শুধু নবীরা। কারা? ওই প্রোগ্রামে থাকবে শুধু নবীরা, শুধু থাকবে নবীরা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে, উম্মতে মুহাম্মদী থেকে, আমার বন্ধুর উম্মতের মাঝখান থেকে কিছু লোক থাকবে। এরা কারা? আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত। আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, যারা নিয়ামত পাইছে, যারা নিয়ামত প্রাপ্ত, ওই নবীদের সাথে এই নিয়ামত প্রাপ্ত মানুষগুলাও দাওয়াত পাইবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলি খোদার জান্নাতে যাবে,
ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলার সোহবতে যদি আমরা থাকতে পারি, ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলার সংস্পর্শে যদি আমরা থাকতে পারি, সেদিন আমাদেরও কপাল খুলে যাবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাজান, নবীরাম ওই নিয়ামত প্রাপ্ত মানুষ, সূরা ফাতিহা, সূরা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষগুলি সেই প্রোগ্রামে থাকবে। আমি জানতে চাই, কেন্দ্রীয় সেন্ট্রাল কোন প্রোগ্রামে আজকের সভাপতি সুলতান ভাই যদি থাকে, এই গ্রামের 210 গা মানুষ জায়গা পাইবনি? কথা বুঝো না? এটা না বুঝতেছে জান্নাতের ওয়াজও বুঝতে না। আপনার গ্রামের সুলতান কেন্দ্রীয় কোন রাজধানী প্রোগ্রামে যদি লোকটাই ঢুকতে পারে, তারালিয়া থেকে 14 লোক গেছে, 14টা লোকের টেনশন তার মাথায় আসেনি। 14 লোকের টেনশন তার মাথায় থাকলে তো আমার জন্য সবকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি লম্বা করতে যাব না, সময় কম। খাইতে বসি, গুতানি জ্বালা খাইতেও পারি নাই। একদম চুপ থাকেন। আমি কাকুরতলার ছাত্র, এত ব্যস্ততা থাকলে দরকার ছিল না খানার টেবিলে নেওয়া, সরাসরি মঞ্চে আসতেন ভালো হতো। এরপরে মঞ্চে আসার পরে হুজুর কালেকশন করছে, কোনো সমস্যা নাই, আমি কাকুরতলার ছাত্র। এটা ছিল আমার মাদ্রাসায় হাইটা যাবার রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন। যেই গরু হাল চাষ করে, হাল চাষ করে দাদাই কইছে, গরুডারে বাড়িতে আনি খেরের হারাত বাঁধিস না। গ্যারাম না কথা, হাল চাষ করে গরুডারে আই না খেরো বাঁধিস না, গরুডা কইলজা ফাড়ি মারা যাইব। কথা কন না, হাল চাষ করস না তো কইবি কইতো। হাল চাষ করো তো এখন মেশিনে, সমস্ত গরুগুলি হইয়া গেছে এখন মুন্সি। গরুগুলি কি? গরুডি হয়ে গেছে মুন্সি। মেশিন দিয়ে হাল চাষ। আগে মাড়াই হইতো, মাড়াইটাও বন্ধ। এখন ধান খেতে ধান আলাদা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? গরুরে জিজ্ঞেস করলাম, কল তুই কাঁদস কা? কান্দার একটা মাত্র কারণ, কোরবানি গনাইছে। আমার যদি বেচালায় জবাই করি খাইয়া লাইব। কোরবানিটা যদি না থাকতো আমার কোনো চিন্তা ছিল না রে। আল্লাহ দেখি বলে, দাউদ দাউদ রে দাউদ, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে তোমাকে শ্রেষ্ঠ কণ্ঠ দিলাম। কণ্ঠ দিছি তোমাকে, কোরআন শরীফ দিছি আমার বন্ধু রে। খুব মনোযোগ। কণ্ঠ দিলাম তোরে, কোরআন শরীফ দিছি আমি আল্লাহ আমার বন্ধুরে। কাউয়া যেই পোশাক গায়ে দেয়, কুকিলেও সেই পোশাক গায়ে দেয়। কুকিলের কণ্ঠ ভালো, বাড়ি বাঁধতে জানে না। কাউয়ার কণ্ঠ বালা না, নিজের বাড়ি নিজে বাঁধতে জানে। কুকিলের ডিম পাড়ার সময় হয়, কাকের সঙ্গে বন্ধুত্ব করে, ভালোবাসার বন্ধনে কাউয়ার বাসায় ডিম থুইয়া দেয়। কাউয়াই বুঝতে না পেরে ফিট দিয়া বাচ্চা ফুটাইছে। 13 দিন পর্যন্ত খানা খাওয়াইল। চোখ ফুটার পরে, শরীরে পশম হওয়ার পরে কাউয়া চোখ বড় হয়ে গেছে। কাউয়া কয়, এটা তো দেখি আমার বাচ্চা নয় রে, এটা তো দেখি কুকিলের বাচ্চা। এখানে থুইয়া গেলাম, আর সামনে গেলাম না। দাউদ মঞ্চে আসো। দাউদ নবী মঞ্চে যাইয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবে। সমস্ত নবীরা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষেরা
কোরআন তেলাওয়াত শুনতে যাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। কোরআনে তো মজা। নবীর একটা চিৎকার দিয়া বলে, মালিক রে মালিক, এই কোরআনের জন্য তো দাউদ নবী কষ্ট করে নাই, এই কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছে নূরের নবী। 2 রাকাত নামাজের জন্য কত মার খাইছে, কত আঘাত খাইছে। আমার নবী 2 রাকাত নামাজের জন্য নাড়ি বুড়িগুলি উটের মাথায় সাফাইয়া দিছে। বাইতুল্লাহটাকে জড়াইয়া ধরে চিৎকার করে কাঁদে, বাইতুল্লাহ রে বাইতুল্লাহ, আমি তোরে লইয়া, তোরে সামনে লইয়া শান্তি মতন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। কোরআনের জন্য কষ্ট করলেন আমার নবী। আমার নবী কোরআনের জন্য কষ্ট করলেন, মার খাইলেন, আঘাত প্রাপ্ত হলেন, জমিনের মধ্যে রক্ত ঝরাইলেন। ডাক দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, তোমার জান্নাতে আজকে নবীর কণ্ঠে কোরআন শরীফ শুনবো। তারালিয়া মানুষরে ভাগ্যবান, এই তাফসীরুল কোরআনের সাথে বাইজা যাও, তাফসীরুল কোরআনের সাথে বাইজা যাও। কোরআনের মোহাব্বতটা যদি অন্তরে ধারণ করতে পারো, কোরআনের মোহাব্বতে নবীর মোহাব্বত এসে যাবে। যেহেতু কোরআন আমার নবী সাহেবে কোরআন, কোরআনের মাহফিলে বাইজা যাও, এই তাফসীরুল কোরআনে মনটাকে উজাড় করে দাও। 5 দিন ব্যাপী একসাথে বসে যাও, প্রয়োজনে অধিক রাত্র নয়, কম কম করে প্রোগ্রাম শেষ করো, যেন মানুষের এনার্জিটা সাঙ্গা থাকে। আল্লাহু আকবার বলেন। আপনারা ভাগ্যবান, তারালিয়াবাসী ভাগ্যবান, চাঁদপুর জেলা হাজীগঞ্জ শাহরাস্তির মানুষ ভাগ্যবান, তারালিয়া এলাকার কবরবাসী ভাগ্যবান রে। এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল চলছে, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে বলো মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। কোথায় রইলেন প্রাণের মাগো কবরে? আমার হাত নামালে শুনুন। কোথায় রইলেন প্রাণের মাগো কবরে? তোমার সন্তান কান্দে মাগো মাহফিলে। বড় করে বলে আল্লাহ, আর বড় করে বলে আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, 7 লক্ষ বৎসর পর্যন্ত নবীরা, নিয়ামত প্রাপ্ত মানুষগুলি লাফাইতে লাফাইতে জ্ঞান হারিয়ে ফেলবে। এই সেই কোরআন, যেই কোরআন 5 দিন ব্যাপী তাফসীর হচ্ছে তারালিয়ায়। আমরা ভাগ্যবান, যারা টাকা দিছেন তারা যে কত ভাগ্যবান বলতে পারতেছি না। সাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, সাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী এবং নিয়ামত প্রাপ্ত মানুষগুলার জ্ঞান ফিরাইয়া দিবে।
সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। মালিক রে, যেই নবী কোরআনের জন্য কষ্ট করেছে, যেই নবী কোরআনের জন্য আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই নবীর কণ্ঠে আমরা তোমার জান্নাতের প্রোগ্রামে তেলাওয়াত শুনতে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দেখতে দেখে বলবে, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব, উম্মতে মুহাম্মদী, আমার নবীরা ওরা তো সবাই আপনার ক্যানভাসার ছিল। সমস্ত নবীরা আপনি নবীর ক্যানভাসার ছিল। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা নিয়ামত প্রাপ্ত টিকেট পাইছে, ওরা জান্নাতের প্রোগ্রামে আইসা আপনি কামড়িওয়ালার কণ্ঠে কোরআন শুনতে চাচ্ছে। হাবিবি গো, হাবিবি গো, হাবিবি গো, আপনার কণ্ঠে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইয়া দেন। তারালিয়ার যুবক ভাই, তারালিয়ার যুবক রে, তোরা যে কত দামি রে যুবক, তোরা যে কত দামি রে যুবক। আমার নবী শুধু মক্কা থেকে মদিনা গেলেন, ছোট্ট কথাটা আমি পরে তুলে ধরতেছি। নবী আমার নীরব। আল্লাহ বলে, হাবিব, এরা আপনার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায়। আমার নবী সেদিন জান্নাতের অডিয়েন্সে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইবে। আমার নবী সেদিন খোদার জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জীবনে কোনোদিন ইয়াসিন সূরা তেলাওয়াত করতে যান, আমার নবীর একটা নাম ছিল ইয়াসিন। বড় করে বলেন না আল্লাহু আকবার। নবীর একটা নাম ছিল ইয়াসিন। সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল, রাব্বি জাল, মা ফি কলবি গায়রুল্লাহ। জোর হাসবি রাব্বি, হানুর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নামে রাখিলেন, সেই নূরে রাখিলেন, সেই নূরের নামে রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। রহমতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম
মুস্তাকিম। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাইয়া আবার পুরোটাই আম্বিয়া আলাইহিস সালাম নিয়ামত প্রাপ্ত মানুষগুলি সেদিনকার প্রোগ্রামে যারা ছিল, ওরা আবার নতুন করে গলা কাটা মুরগির মতন লাফাইতে শুরু করবে। নবীর কণ্ঠে কোরআন। সব নীরব হয়ে গেলেন। আমার আল্লাহ সবার জ্ঞান ফিরাইয়া দিল। সবাই নীরব। যেই জিকিরটা শুরু করছিলাম, এই জিকিরটা যদি 1.5 ঘন্টা করতে পারতাম, কথা বলেন, যেইভাবে জিকিরটা শুরু করেছিলাম, এই জিকিরটা যদি একসাথে 5000 গুনতে পারতাম, বলে তো শান্তি আসতো নি, তৃপ্তি আসতো নি। 5000 তো দূরের কথা, 500 বার জিকির করলে কাই তুই করে। তরিকতের পাগলেরা বলদিগির হুজুর বলে, আমার মহান মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ ওলাদুর রসুল বলেন, জিকির করতে হবে কমপক্ষে 5000। মালিকের সাথে যোগাযোগ, তৃপ্তি আসতো, স্বাদ আসতো, মনে বড় আনন্দ আসতো। সবাই নীরব। দীর্ঘ সময় জিকির করার পরে মানুষের মধ্যে একটা ক্লান্তি। পীর মুর্শিদ ডেকে বলে, এই মুরাকাবায় কত কিছু দেখা যায়, লম্বা করতে গেলাম না। সবাই নীরব হওয়ার পরে নবীরা নিয়ামত প্রাপ্ত মানে আল্লাহর ওলিরা, শেষ কথা কইয়া গেলাম, নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহর ওলিরা। সেই অলিদের সাথে আমাদের সম্পর্ক আছে কি নাই? ভয় কিসের? আমাদের মুর্শিদ সেখানে আছে। সেই প্রোগ্রামে আমাদের পীর মুর্শিদ ওই আনআমতা আলাইহিমের তাফসীর খুলেন। আনআমতা আলাইহিমের তাফসীর খুলেন। জুমার খুতবা দেয় ইমাম সাহেব একখান তাফসীর হাদিয়া দেন না, তাফসীর মাযহারি, তাফসীর ইবনে কাসির দিতেন না তো। যদি হুজুরের বেতন বাড়াই দেওয়ার লাগে, একখান কি কিতাব দেন, একখান তাফসীর দেন, এই লোকটা পড়ুক। আপনাদেরকে মন খুলে এ সূরা ফাতিহার তাফসীর 3 মাস করলেও শেষ হইতো না। কিসের যে দেন একখান তাফসীর কিনি। আলহামদুলিল্লাহ, বড় খরিকের আলহামদুলিল্লাহ। সবাই একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। আরো আস্তে কোন, আরো জোরে বলেন। ডেকে বলবে মনিব রে মনিব, প্রভু দয়াময় আল্লাহ। লৌহে মাহফুজের কোরআন, লৌহে মাহফুজের কোরআন নবীরে দিয়েছ, নবী দুনিয়াতে নিয়ে আসছে। আজকে জান্নাতে তোমার কোরআন এত সুন্দর। তারালিয়াবাসী 5 দিন ব্যাপী কোরআনের তাফসীর শুনলো। এরা কোরআনের মজা পায় নাই, তুই খুদার জান্নাতে আসছে তেলাওয়াত শোনার জন্য। ওদিনকার প্রোগ্রামের আল্লাহ আমাদেরকে রাইখো। আল্লাহ ইচ্ছা করলে পারেনি, আল্লাহ ইচ্ছা করলে পারেনি। কারা কারা থাকতে চান? আল্লাহু আকবার কোন, আরে বড় করি কোন, আল্লাহু আকবার, আরে বড় করি কোন, আল্লাহু আকবার। সবাই ডেকে বলবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরে বড় করে বলেন আল্লাহ। আজকে তোমার জান্নাতে, ও মালিক, তোমার জান্নাতে তোমার কোরআন আমরা শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে সবর, আমি খোদার কোরআন তোমরা জান্নাতে শোনার ইচ্ছে করেছ। তারালিয়াবাসী রে, তোরা যে কত ভাগ্যবান রে যুবক, তোমরা যে কত ভাগ্যবান। এই বৃদ্ধ মানুষগুলি কত ভাগ্যবান, নীরবতা পালন করে বসে আছে, পেশাব করতে ওঠে না। সভাপতি কি কর, হারাম যদি একটা লোক হারাইতো, স্টেজ আসার পর থেকে
শুধু এইতে খাড়াইছিল, মনে করছিল তারা চলে যাব, আসলে এতে জায়গা পাল্টাইছে। ওই যে ওয়াজ করছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাইরে যাওয়ার নেই তো, এখন যে শুরু হয়েছে ফজর পর্যন্ত চলবো। মা গো, আমার তাফসীর কমিটির যুবক ভাইয়েরা, তোমরা যদি এই বছর সিদ্ধান্ত নিতে পারো আমার সমাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাফসীর কমিটি মুরব্বিদেরকে নিয়া যদি সংগঠনটাকে মজবুত করতে পারো, আমার সমাজের মধ্যে টাচ খেলতে দিব না, ক্যারাম বোর্ড খেলতে দিব না, নেশা ঢুকতে দিব না, বড়ি ঢুকতে দিব না, একটা বেরোজগারি আমরা থাকতে দিব, হুজুরের হাদিয়া কমাইয়া দিব, বাতের জন্য যেটা রোজা রাখতে পারে না তার চাউলের বস্তা কিনে দিব। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। রাজি? কথা বলেন রাজি? কারা কারা রাজি? আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বর মাছের পেটে, ইউনুস নবী মাছের পেটে, আল্লাহ কয় মাছের পেটের মধ্যে ইউনুস নবীর জন্য একটা নামাজের মুসল্লা বিছাই দিছি। আজকে 39 দিন হয়ে গেছে, আমি তাকে দেখি আমার ইউনুস নরম হয়ে গেছে, আমার ইউনুস নরম হয়ে গেল। সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনুস, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনুসের খবর যদি আমার আল্লাহ রাখতে পারে, আমার আল্লাহ যদি খবর নিতে পারে, দেখে বলে ইউনুস রে 39 দিন তুই নরম হয়ে গেছিস, আমি আল্লাহ তোরে একটা তসবিহ শিখিয়ে দেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা সহ্য করতে পারে না, সরের কাছে যাইয়া বমি কইরা দিস। ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে বের হয়ে গেল। আল্লাহ বলে যে ইউনুস রে এত আরামে মাছের পেটে রাখলাম, আমার ইউনুস শুকিয়া শুকি হয়ে যাইব, আমার ইউনুস যেন না মরে। আমি ইউনুসের বডির সাথে লাউর বিচি লাগাইছি। কি লাগাইছি? লাউয়ের গাছ লাগাই দিল, মুহূর্তের ভিতরে লাউ গাছ বড় হয়ে গেল। আল্লাহ কয় ইউনুস পয়গম্বরের শরীরটাকে তাড়াতাড়ি হৃষ্টপুষ্ট করতে হইব। হরিণে ডাক দিয়া কইলাম, আমার ইউনুস রে যাইয়া বিনায় পয়সা তুই দুধ খাওয়াইয়া দে। দুধ হইল হাই প্রোটিন, আমার তারা নেয়ার বাবারা গরুডারে গোসল করাই, ঘাস খাওয়াই, রাব খাওয়াই, লবণ দেই, আরো কত কিছু দেই। কাঁঠাল খাইয়া কাঁঠালের বোতাটা গরুরে খাওয়াই। সকালবেলা দুধ টানতে গেলে গিরুস্তের ছাবা মধ্যে গরুটা 2টা লাথি মারে। একটু কথা কম, কথা কম। আশ্চর্য কথা, গরুটারে গোসল করাইলাম, পানি খাওয়াইলাম, রাব খাওয়াইলাম, এত যত্ন করলাম, গরু দুধ দেয় না, একটা লাথি দেয়। লাথি দেন না গরু আসেনি? তাহলে এই লাথি দেন না ওয়াজ এবার থাক। এবার কথা কোন গরু লাথি খেবেন নি আরো? আই কি বন্ধ করছি? খালি জিগেছি না গরুর এত কিছু করো, গরু আঙ্গুর দুধ দেওয়ার কথা। বালহুম আদাল, গরু লাথি দেয় কা? বালহুম ইয়া লাইতানি কুনতু তুরাবা। 30 পারার প্রথম সূরার শেষ, 30 পারার প্রথম সূরার শেষ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। গরু আঙ্গুর দুধ দেওয়ার কথা, গরু দুধ দেয় না, লাথি দেয়। আরে কি মজার কথা! ইউনুস পয়গম্বরের খবর আল্লাহ মাছের পেটে দিয়া রাখলো। পানির সাগরের তলায় মাছের পেটে যদি ইউনুসের খবর আল্লাহ রাখতে পারে, তারালিয়ার যতগুলি দোকান দিনের বেলায় রোজার মাসে চলবে। রুটি আর গোলবন কেক, সার কাপের মধ্যে ফিরে দেয় না, খটখট 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 সুদা যাইব। বেগম সাহেব শিখে দিছে, এত খটখটানির দরকার কি? যে বেড কি বেডি দেয়, এত খটখটানির দরকার কি? আমি একবার দুধ দিয়া চিনি দিয়ে একবারে বানাই দেই। মহিলারা কিন্তু খুব চালাক,
এত সুন্দর করে বানাই দিছে, বিলকিসের বাপ বইয়া বইয়া দোয়ানে খালি কাপ বইরা দিতে আছে, কাম শেষ। খোদাই কয় আমি যদি সাগরের তলা ইউনুসের খবর রাখতে পারি, তোর বিলকিসের বাপ দোকানে বইসা চা বেছে, তোমার বাপ রহিমের বাপ আইসা চা খায়, আমি আল্লাহ দেখি কি দেখি না? কার কার বিশ্বাস? খাইব না রোজা রাখবো? খাইব না রোজা রাখবো? আমরা পানা হাত থেকে বিরত থাকবো। বড় করে বলি আল্লাহু আকবার। আজকে তাফসীর মাহফিল থেকে শুধু তাফসীর নয়, মাসালাও শিখা হয়েছে, শরীয়তের বন্টন হয়েছে। কথা কোন রফিকুল ইসলাম খেলালি সম্পদ বন্টন করে গেল। এই মুহূর্তে আমি একটু শরীয়তের কথা কইয়া রোজার কথাটা কইয়া গেলাম। আল্লাহ দেখে বলে, বড় করে বলেন আল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহ। এবার বন্দারে কোরআন শরীফ তেলাওয়াত শুনাইব, আমরা শুনবো। বিসমিল্লাহির রাহমানির, সবাই একযোগে বলেন বিসমিল্লাহির রাহমানির আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজম। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহ। একটা হাত বন্ধ রেখে নাসা নাসা নাসা। আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। জবান খুলে বলি মারহাবা। এই তাফসীর মাহফিল ধরে রাখার দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি বাসি থাকি শেষ দিন দাওয়াত দেন, 10টায় প্রোগ্রাম দিবেন না, আরো আগে দিয়েন। শেষ দিনের দিন 3টা-4টা বক্তা না রাখি, যিনি তাফসীর করবেন এশার পরে তারে দিবেন, এরপরে আরেকজন দিয়ে দিবেন, 2 জন ক্লোজ। তাহলে তৃপ্তি ভরে 2টা কথা বলা যায়। আলহামদুলিল্লাহ। কইছে 11:30 পর্যন্ত, 12টা বাজালিছে, এখন তো যাওয়ার কোনো ইচ্ছে দেখতেছি না, যাওয়ার কোনো ইচ্ছে দেখতেছি না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোরআনের মহাব্বত, এই যে কোরআনের ভালোবাসা, এই যে কোরআনের তৃপ্তি, এটুকুন যদি আল্লাহ কবুল করে, বাইহাকি শরীফের হাদিস, সবাইকে আল্লাহ একসাথে জান্নাত দিবে। শুধু একসাথে জান্নাত দিবে তো দিবে, একই জান্নাতে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন জান্নাতের কাজগুলি করতে পারি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দুররা মুহাজ্জালিনা মিন আতারিল উযু। এই অজুর পানির থেকে নূর চমকাবে, অজুর পানি থেকে নূর চমকাবে। অজু করার সাথে সাথে কি জানি কেউ গামছা গুমছালে পাগল হয়ে যাবেন না, গামছার জন্য পাগল হয়ে যাবেন না। অজুর পানিটাকে ঝরতে দেন, অজুর পানিটাকে ঝরতে দেন। অজুর পানিটা হাতে ঝরবে, সর্বশেষ ফোঁটা পানি পড়বে, আল্লাহ এবং তার রাসূল কয় ওই ফোঁটার সাথে হাতের গুনাহটা শেষ, 2 হাতের গুনাহটা এইভাবে শেষ। অজু করেছো, এত পেরেশান হয়ে না পাও গামছা দিয়ে মুছার জন্য, পানিটা ঝরতে দাও, শেষ ফোঁটা পানি পড়বে, ওটার সাথে তোমার পায়ের গুনাহটা মাফ হয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সিটংয়ের রিং 22 দেশে সিটং। আগামীকাল আমার প্রোগ্রাম চট্টগ্রাম, আগামীকাল প্রোগ্রাম চট্টগ্রাম। ইচ্ছে ছিল এই প্রোগ্রাম সেরে কুমিল্লা চলে যাব, কুমিল্লা থেকে অফবিটে চট্টগ্রাম চলে যাব, কিন্তু না, ঢাকা যেতে হচ্ছে, প্রয়োজন আছে, কাজ আছে। শুধু ইমামতি তো নয়, শুধু বক্তাগিরিও নয়,
ইমামতিও আছে, বক্তাগিরি আছে, রাজনীতি আছে, একটু ব্যবসা বাণিজ্য আছে। আবার বোর্ডারে বাজার সাজার করি, গড়টারও ঠিক কেমন লাগে। আরে কথা বলো না কেন? আলহামদুলিল্লাহ বলেন, বড় করেই বলেন আলহামদুলিল্লাহ। তো যদি বেঁচে থাকি, কালকে চট্টগ্রাম থেকে এসে পরশু রসুলপুর কোম্পানিগঞ্জ থেকে পূর্ব দিকে, রসুলপুর থেকে প্রোগ্রাম সেরে রাতেই চলে যাবো সিলেট। তো এই প্রতিদিন এইভাবে সফর চলছে। এরপরও 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, একদম কম বলি নেই তো, 2 ঘন্টার বেশি বলেছি। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি কথাগুলি বলার জন্য। আমি বইলা তৃপ্তি পাইছি, আপনারা তৃপ্তি পাইছেন কিনা আমি জানি না। আল্লাহ আপনাদের সকলকে কবুল করো। আল্লাহরে জান্নাত দিও, এক জান্নাত। আল্লাহরে জান্নাত দিও, এক জান্নাত। যেন বলতে পারি তোফায়েল সাহেব আছে, যেন বলতে পারি সভাপতি আছে। আল্লাহকে চিন্তা করিস না, যার সাথে তুই জুমা পড়েছিলি, যার সাথে তুই তারাবি পড়েছিলি, যার সাথে তুই সব বরাতের রাত কাটিয়েছিলি, যার সাথে তুই ফজর নামাজ আদায় করেছিলি, যার সাথে তুই তাফসীর মাহফিলে 5 দিন চেয়ারে বসাছিলি, ফ্লোরে বসাছিলি, তাড়াতাড়ি দেখ। আমি আল্লাহ ক্যামেরাটা অন করলাম। যখন ক্যামেরাটা অন করবে আপনি দেখবেন জুমাস কার সাথে বললেন, তারাবির নামাজ কার সাথে পড়ছেন, ইফতারি কার সাথে করছেন, 5 দিন ব্যাপী তাফসীর কোথায় বসাছিলেন, সব দেখা যায়। আল্লাহ দেখে বলবে তুই কি একা যাইতে চাস? ডাক দিয়া বলবে না খোদা, যার সাথে জুমা পড়ছি তারা নিয়ে যাইতে চাই। আপনার একজনের কারণে ওই দিনের জুমার সব কয়টা মুসল্লিরে আমার আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যদি বেঁচে থাকি দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মরে যায় জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে, মিলন হবে রে আল্লাহর জান্নাতে, মিলন হবে আল্লাহর জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই মাহফিল কবুল করুক। যারা অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আল্লাহ সকলকে কবুল করুক। অসুস্থ বিমারি ভালো করে দাও। যেমন ফলটি, জীবনও গা লাভ দিতে দেখলাম না। কোন ব্যাগ কলেজে নাম রাখছে ফলটি, আমার কোনো মাথায় ধরে না, নাম রাখছে ফলটি। এটারে জবাই করে মাইজগান্তি রড একটা ঢুকাই এরম করে, এটার নাম রাখছে গিরিল। নাম রাখছে কি? গিরিল রাখছে কি লেখন তো? এটা খায় রুটি দি মাগরিব শেষ। এটা কথা কোন? এটা গিরিল, এটা খাইতে আছে রুটি দি মাগরিব শেষ। কথা কি বাস্তব? মারাত্মক সে শুধু জবাই করে 150 টাকা কেজি, 150 টাকা কেজি। হারাম যদি আল্লাহু আকবার করে চাইছনি কোনোদিন? একটু ফাঁসে খাড়াইতে আইস। কেজি কত রে? 150। কেজি কত রে? 150। কাস্টমার চলে যাওয়ার পরে তুই আল্লাহু আকবার কইছিস না? কারে ভাই সকালে কইছি। আমার কথা বুঝার চেষ্টা করবেন। আমরা কি খাইতেছি বলেন? মুরগিটা পর্যন্ত আল্লাহু আকবার বলে জবাই করে খাইতেছি না। অপেক্ষা করেন, যারা এই তারালিয়া তাফসীর মাহফিলকে দাঁড় করাইলেন, যারা বেঁচে আছে, যারা মরে গেছে, আমরা একদিন মরে যাব। আল্লাহর জান্নাতে সেদিন আমরা যাব। আল্লাহ ওয়াদা দিবেন, মাছের কলজা বুনা কইরা জান্নাতে আমাদেরকে খেতে দিবে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। জান্নাতের মধ্যে মাছের কলজা বুনা দিয়ে সেদিন খামো। কি দিব? আরে হুঁড়ি মাছের কলজা না, টাকি মাছের কলজা না, বড় মাছের কলজা। বুঝেন, মাছটা জানি কত বড়, কলজাটা জানি কত বড়। সুবহানাল্লাহ বলেন না? যে মাছটা জানি কত বড়, কলিজাটা জানি কত বড়। আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষকে ঢুকার পরে খেতে দিবে মাছের কলজা ভুনা। খাইবেন নি? মন চায়নি? আল্লাহ আম করে দিও, আল্লাহ আম করে দিও, আল্লাহ আম করে দিও। কি দিও?
মাছের কলজা ভুনা দিয়ে আমাদেরকে খেতে দিও, আমিন বলেন।